আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বাকুলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদের বাড়ির কেয়ারটেকার। স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ব্যানার লাগাতে গেলে উপজেলা বিএনপি নেতা জামাল মাস্টারের লোকজন বাধা দেয় ও প্রায় 40টি ফেস্টুন ভেঙে ফেলে। এ নিয়ে থানায় অভিযোগ করায় রাতে জামাল মাস্টারের নেতৃত্বে একদল অস্ত্রধারী হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শফিকুল ইসলাম নিহত হন। হামলায় বেশ কয়েকজন নারী ও পুরুষ আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ শুভেচ্ছা উপলক্ষে ব্যানার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ স্থানীয় কিছু লোকজন এসে এখানে তাদের বাড়িঘরে হামলা করে। হামলার এক পর্যায়ে সেই শফিকুল ইসলাম সাহেব আহত হয়ে মৃত্যুবরণ করে। তা আমরা আমাদের যাবতীয় কার্যক্রম করতেছি, বিষয়টা তদন্ত চলতেছে। কারা কারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আমাদের অফিসার ফোর্স আমরা আসামিদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, যাদের রক্তের উপর এই অন্তর্বর্তী সরকার, শহীদদের লিস্ট তাদের কাছে নেই কেন? নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আরমানের পরিবারের সাথে দেখা করার পর সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের সকলের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তার সন্তানদের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, আহ্বায়ক সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। কুড়িগ্রাম পৌর এলাকার একটি ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের অভাবে দীর্ঘ ৮ বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 15,000 মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও পণ্যবাহী গাড়ি। ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। জনদুর্ভোগ কমাতে ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেই ব্রিজের সংযোগ সড়ক, কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন চিত্র কুড়িগ্রাম পৌরসভার টাপুভেলা কোপা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের হানাগড়ের মাথার ব্রিজের। 2011-12 অর্থ বছরে 1,25 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 17 মিটার দীর্ঘ ব্রিজটি। এতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজের সংযোগ সড়ক। স্থানীয়রা দীর্ঘ 8 বছর ব্রিজটি সংস্কারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সুফল পাননি। ব্রিজটা আজকে প্রায় 10-12 বছর থেকে ভাঙা। এখানকার 10-12টা গ্রামের চলাচল খুব কষ্ট হইতেছে। পার হয়ে যাওয়ার সময় কাঠ ভাঙিয়ে পড়িয়ে আমার পায়ে ব্যথা পাইছি। এখন ওই ব্রিজের কোনো উদ্যোগ তো নেয় না। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এখান থেকে এই দিকে যদি একটা মানুষ অসুস্থ হয়, এই মানুষটাকে গাড়ি করে যে নিয়ে আসবেন এইরকম কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের নাই। 17 সালে বন্যায়
এই হানাগড়ের ব্রিজ ভাড়া বসে তখন থাকি। কত মেয়র, কত তোমার কমিশনার, কত আসি গেছে দেখিছে, ব্রিজটা ঠিক করে দেয় না। জনদুর্ভোগ কমাতে ব্রিজটির সার্ভে সম্পন্ন হওয়া সহ দ্রুত সংস্কারের আশ্বাস কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তার। বর্তমানে এই প্রকল্পটির জন্য আমরা 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় নিয়ে আসছি, যাতে এই ব্রিজের সঙ্গে সঙ্গতি রেখেই আরেকটি ব্রিজ করা যায়। সার্ভে কাজ শেষ, প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করতেছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। বর্ষা মৌসুমের আগে ব্রিজটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি পথচারী সহ স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আত্মকর্মসংস্থান সৃষ্টি শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক না করে পুরো জেলাকে করতে তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙামাটিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে দক্ষতা বৃদ্ধি কর্মশালায় তিনি কথা বলেন। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিকে বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি করে তা বাতিলের দাবি জানান তারা। বাগেরহাটের ফকিরহাটে কৃষক মাহতাব শেখকে পিটিয়ে ও বিষাক্ত কীটনাশক পুশ করে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। চাঁদপুরে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান বিষয়ক গণসচেতনতা, কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা হয়েছে। মেহেরপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। নারায়ণগঞ্জ কলেজে জেলা তথ্য অফিসের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এর আগে নারায়ণগঞ্জ কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও ছাদ বাগানের উদ্বোধন করা হয়। নেত্রকোনার মগরা নদীর তীরবর্তী অবৈধ দখলদার উচ্ছেদের নামে ব্যক্তি মালিকানাধীন বসত ভিটা ও দোকানপাট বিনা নোটিশে সিএন নকশা অনুযায়ী পরিমাপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। শেরপুরে অনূর্ধ্ব 14 বছর বয়সী বালক ও বালিকাদের মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ হয়েছে। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদ রহমান। শেরপুরের ঝিনাইগতির গজনী এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত 2 মজুরের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও কনকচূড়ায় বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মনসুর আহমেদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত রোদে নাবিশ্বাস, নগর জীবনে প্রশান্তির বার্তা নিয়ে প্রকৃতিতে উঁকি দিচ্ছে বাহারি ফুল। থোকায় থোকায় ফুটে থাকা জারুল ফুল নানা রঙে মেলেছে তার রূপ। সবুজ পাতাকে ছাপিয়ে কনকচূড়া ছড়াচ্ছে মোহনীয় সৌন্দর্য, আর কৃষ্ণচূড়ার রক্তিম আভায় ছেয়ে গেছে প্রকৃতি। তবে আধুনিক নগরায়নের ভিড়ে পাহাড়ি কন্যা রাঙামাটি থেকেও হারিয়ে যাচ্ছে ফুলের মতো সৌন্দর্যের প্রতীক। যতটুকু টিকে আছে সেটুকুই মুগ্ধতা ছড়াচ্ছে। ভবিষ্যতে যদি আরো রাঙামাটিতে ফুলের গাছ থাকতো, তাহলে আমাদের রাঙামাটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি বাড়তো। সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, ভালো লাগে, এই জন্য আসা হয়। আরো যদি এরকম গাছ অনেকগুলো লাগানো হয় তাহলে রাঙামাটি আরো সুন্দর হবে। এই ফুলগুলো যদি বেশি বেশি লাগানো হয়, এই গাছগুলো যদি বড় হয় রাস্তার আশেপাশে, তাহলে অনেক সুন্দর লাগবে। প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে কৃত্রিমতাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সেটা অনেকটা কাটিয়ে উঠবে। তবে পাহাড়ি কন্যাকে আবারও ফুলে ফুলে সুশোভিত করতে চলছে নানা পরিকল্পনা। বাগান করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই বাগানটা হয়ে গেলে হয়তো এখানকার জনগণ এবং যারা টুরিস্ট আসবে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র কিংবা এখানে সময় কাটানোর জায়গা তৈরি হবে। বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে ফুল গাছগুলো রয়েছে, এই ফুল গাছগুলো আমরা লাগানোর ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। আমরা আগামী হয়তো জুন থেকে আমাদের এই ফুল গাছ লাগানোর কর্মসূচি শুরু হবে। আবহমান বাংলার প্রকৃতিতে বর্ণিল ঋতু বৈচিত্র্য ধরে রাখতে বৃক্ষরোপণ ও জনসচেতনতা সৃষ্টির তাগিদ প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।